10টা রাত্রির কসম খেলেন আল্লাহ। সেই 10টা রাত কোন 10 রাত? বিভিন্ন মত আছে। কেউ বলেছে রমজানের শেষ 10 রাত, যেহেতু সের ভিতরে লাইলাতুল কাদার লুকিয়ে আছে। কেউ বলছে না, এই 10টি রাত হচ্ছে মুহররমের প্রথম 10 রাত, যেহেতু এর ভিতরে অনেক তথ্যবহুল জিনিস লুকিয়ে আছে। এই মাসে আপনার কিনা কিয়ামত হবে, এই মাসে পৃথিবী সৃষ্টি, আদম সৃষ্টি। এইভাবে কেউ বলেছেন ওয়ালা ইয়ামিন আশরি, আশরি বলতে মুহররমের 10 রাত। আবার এক মুফাসসির বলছেন না, এটা হলো জিলহিজ্জার 10টা রাত, যেহেতু এর ভিতরে মিনার দিন রয়েছে, আরাফাতের দিন লুকানো রয়েছে। বিশুদ্ধ সূত্রে সব থেকে যেটাকে সহিহ বলা হচ্ছে, এদের ভিতরে অনেক মতান্তরের পর এটাকে সহিহ সূত্রে বলা হচ্ছে জিলহিজ্জার 10 রাত। ওয়াসফরি ওয়াল ওয়াতরি, আল্লাহ কসম খাচ্ছেন জোড়া এবং বেজোড়। আল্লাহর সৃষ্টির ভিতরে জোড়াও আছে, বিজোড়ও আছে। আল্লাহর সৃষ্টির ভিতরে সূর্য একটা, চন্দ্র একটা, এইভাবে এগুলো বিজোড় রয়েছে। আবার জোড়া রয়েছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোড়া সৃষ্টি করেছো সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। তাহলে কসম কয়টা হলো? একটা ফজরের কসম হলো, একটা 10 রাত্রির কসম হলো, একটা জোড়ার কসম হলো, আর একটা বেজোরের কসম হলো। 4টা কসম খেলেন। তারপর আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, এবং কসম ওই রাত্রি, যে রাত্রি চলমান হয়ে প্রভাতের দিকে কাছে এসছে, রাত্রিটা গমন হতে হতে শেষের দিকে পৌঁছেছে। 5 নম্বর কসমটা আমার রব বলছেন ওয়াল্লাইলি ইদা ইয়াসরি। এরপরে আমার আল্লাহ প্রশ্ন রাখছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। এগুলো কি জ্ঞানী ব্যক্তিদের জন্য কসম না? আল্লাহ জ্ঞানী ব্যক্তিদের গায়ে হাত দিলেন। এই কসমগুলো কি জ্ঞানীদের জন্য নয়? এখানে যতগুলি লোক বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করব, সবাই কষ্ট করে একটু উত্তর দেবেন। সেটা কি? সেটা হচ্ছে পৃথিবীতে যত ব্রেকের নাম শুনেছেন, ব্রেক, সাইকেলের ব্রেক, মোটরসাইকেলের ব্রেক, মারুতির ব্রেক, ট্রেনের ব্রেক, প্লেনের ব্রেক, সব থেকে দামি ব্রেক কি? সব থেকে হার্ড ব্রেক কি? যুবকরা অ্যাপাচি চালাইছে, সব থেকে হার্ড ব্রেক কি? এতগুলো লোক চুপ আছে। যারা গাড়ি চালায় না ওরা চুপ আছে, ঠিক আছে, তো এরা কেন চুপ আছে? ডিস্ক ব্রেক বলেছে, ডিস্ক যেটাতে লাগানো আছে। আমি ডিস্ক ব্রেক যে এত হার্ড জানতাম না, টিপে দিয়েছি, এমন দাঁড়িয়েছে মনে হচ্ছে উবুড় হয়ে পড়ে যাবো, সামলে নিয়েছি, আর চাবি না। ডিস্ক ব্রেক তো সব থেকে হার্ড ব্রেক কি? ডিস্ক ব্রেক। প্লেনে আছে হাওয়া ব্রেক, ডিশও আছে, ওয়েল ব্রেক আছে, ব্রেক লিভার আছে, বহু রকম ব্রেক আছে। কিন্তু সব ব্রেকগুলো যদি এক জায়গায় জমা করে দেন, দামি ব্রেক কি হবে? বিবেক। বিবেক যদি কাজ না করে, ডিস্ক ব্রেকে কাজ করবে না। বিবেক যদি না কাজ করে, হাওয়া ব্রেক কাজ করবে না। পৃথিবীতে যত গাড়ি ব্রেক করে দাঁড় করানো হয়, আগে ড্রাইভারের ব্রেনে চেতনা আসে, তারপরে ব্রেক ব্যবহার হয়, ঠিক না গো? জোরে বলেন। যদি ওই ড্রাইভার মাতাল হয়, পাগল হয়, তার চেতনা যদি হারিয়ে যায়, তার দ্বারা ব্রেক করা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছেন হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। হিজর শব্দের অর্থ হলো চেতনা, জ্ঞানবান,
বিবেকবান। আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি, আমি যে কসমগুলো খাচ্ছি বিবেকবানের জন্য খাচ্ছি। বিবেকবানের জন্য কেন কসম খাচ্ছি জি? কথার কথা আমি একটা বলছি, ওই বস, এটা আপনাদেরকে আমি বলতে পারবো? ওই বস বলতে পারবো? তা আমি ধরেন কাউকে বলছি ওই বস, আপনার মনে রাগ হয়ে গেল, কেমন করে কথা বলছে রে, তখন আমি বলছি আপনাদেরকে বলিনি, ওই ছেলেটাকে বলছি, আপনার মনটা ক্লিয়ার হয়ে যাবে। তো আল্লাহ বলছে আমি যে এই দামি দামি কসমগুলো খেলাম, ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াসসাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি, পাঁচখানা আমি কসম খেলাম। একটা কসম খেলাম ফজরের, দ্বিতীয় কসম খেলাম 10 রাত্রির, তৃতীয় কসম খেলাম জোড়ার, চতুর্থ কসম খেলাম বিজোরের, পঞ্চম নম্বরে আমি কসম খেলাম কি চলমান রাত্রি প্রবাহমান, যেটা সীমান্তে পৌঁছে গেছে। এতগুলো কসম কেনে খেলাম? হালফি যালিকা কাসামুল্লিহি হিজরি, আমি বিবেকবানদের বিবেকের চেতনার জন্য কসম খেলাম। তার মানে একটা লোক গুনাহ করেই গেছে, মদ খেয়েই গেছে, জুয়া খেলেই গেছে, মেয়েরা বেপর্দা আছি তো আছে। আল্লাহ বলছে এদের বিবেকের চেতনা না থাকার কারণে এখনো নিজেকে গুনাহ থেকে ব্রেক করতে পারছে না। এদের বিবেকের চেতনা নাই, এদের বিবেকগুলো মরে গেছে। এদের বিবেক যদি থাকতো, আমি জ্ঞানী ব্যক্তিকে কসম এই জন্য দিলাম, আমি বলতে চাইছি, ধরে নেন আমি নূর মোহাম্মদ বলছি, হে জ্ঞানীর দলেরা এখনো ব্রেক করেন, আর গুনার দিকে যেতে হবে না। আপনাদের বিবেক কি বলছে না যে এখানে আমাকে ব্রেক করতে হবে? শুরুতেই যেমন আমি বললাম, হে বন্ধু তোমরা যারা মেলাতে ঘুরছো, তোমাদের বিবেকের চেতনা কি বলছে না তুমি কেন এসেছো? ও মহিলারা তোমরা প্যান্ডেলের বাইরে কেন রয়েছো? তোমাদের বিবেক কি তোমাদেরকে চেতনার আলো দিচ্ছে না যে আমি কি করতে এসে কি করছি? অতএব যার বিবেক মরে গেছে ওকে সারা রাত জলসা করলে কোনো কাজে লাগবে না। বিবেকের চেতনা মানুষকে ঘোরাবে। ব্রেকহীন হয়ে গেছো তোমরা, তোমাদের ব্রেক নাই। ব্রেক থাকলে এখন ব্রেক করে নিতে যে আর গুনাহ করব না, এবার তওবা করে নি। হাদিসের মধ্যে আছে যে রমজান যখন ঢুকে যায় তখন 2 জন ফেরেশতা এলান করে বিশ্ববাসীকে, হে বিশ্ববাসী, আদম সন্তান, তোমরা যারা নেকি করছো আরো করো, আর যারা গুনাহতে মেতে আছো সুযোগ মিলে গেছে, হাতছাড়া করিও না রমজানের মতো সময়কে। ব্রেক করো, বাস করো। বহু জুয়ো খেলেছো, বাস করো। বহু মদ খেয়েছো, বাস করো। এবার বাস করো। কত দামি কথা আল্লাহ বলছেন। আল্লাহ কিছু গোষ্ঠীর নাম বলবেন এবার। গোষ্ঠীর নাম কি? আলাম তারা কায়ফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা কি দেখোনি আমি আদ জাতিকে কেমন করেছি, ইরাম জাতিকে কেমন করেছি, আর ইমাদ জাতিকে কেমন করেছি? তাদের শরীরের কাঠামো ছিল কেমন, আর মজবুত ছিল, তারা পাহাড় কেটে ঘর করত। তাদের শরীর একদম খাম্বার মতো মজবুত ছিল, দাঁড়িয়ে গেলে হিলাবার ক্ষমতা হতো না। তাই বেঈমানের দলেরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সেই আল্লাহ তাদেরকে হাওয়ার খবর দিয়ে দিল। সলেহ নবী কিংবা উযায়ের নবী তাদেরকে যখন হাওয়ার খবর দিল, তারা বলল কিছুই করে নিতে পারবে না, এতটা গেড়ে দিব। কিন্তু আমার রব বলছে কি অবস্থা করেছিলাম, তাদের কোমর দিকটা মাটিতে ছিল, ওপরটা ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। তাদের চেহারা ছিল এমন, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ ওয়া ফিরআউনা বিল আওতাদ। সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছে আমি আল্লাহ। মারিত গন্ডা আর লুটিত ভান্ডার
আমি ছাড় দিই কিন্তু মনেই ছেড়ে দিই না। আমি কিছুদিন অবকাশ দিই, আমি তাকিয়ে থাকি রহমানুর রহিম সে তওবা করছে কিনা, কিন্তু জেনে নাও আমি তাকে পরিপূর্ণ ছেড়ে দিই না। একবার ফিরআউনের দিকে তাকিয়ে দেখো তার দলবল কত ছিল। আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, সে শহরের উপরে নিজের নেতৃত্ব চালাতো, কাউকে ভয় করতো না, আর মানে দখলের পর দখল চালিয়ে যেত। বৃহত্তর রাজ্য তৈরি করেছিল। সেই ফিরআউনকে আমি নিস্তেনাবুদ করে দিয়েছি। ফাকসারু ফিহাল ফাসাদ, তার কাজই ছিল ফাসাদ সৃষ্টি করা। এমন কিছু লোক আছে গ্রামে দেখবেন এদের কাজই হচ্ছে ফাসাদ সৃষ্টি করা। এরা মানুষের মধ্যে কলহ বিবাদ করতে ভালোবাসে, একে অপরের লড়াই করে দিতে ভালোবাসে। এইরকম বেঈমানদেরকে আমি ধ্বংস করেছি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপরে এমন করে আযাব মুসাল্লাত করলো, তাদেরকে ধ্বংস করে শেষ করে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন ভাবে এই গোষ্ঠীগুলোকে নিস্তেনাবুদ করে দিয়েছে। এর জন্য কোরআনের ভিতরে দুইখানা ইতিহাস আছে, একটা হলো সোনালী ইতিহাস আর একটা হলো কালো ইতিহাস। এখানে আল্লাহ কালো ইতিহাসের কথা বললেন এবং বললেন যারা তাবর তাবর মাস্তান, তোরা তো ছোটখাটো মাস্তান, তারা এত বড় বড় মাস্তান ছিল, আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে। আর কেউ আল্লাহকে মারতে গেছে আর কেউ আল্লাহর বিরুদ্ধে লড়াই করেছে, কিন্তু আমার রব তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, তাদের ইতিহাসকে মিশিয়ে দিয়েছে, মানুষের দিলে ঘৃণা তৈরি করে দিয়েছে। আমার রব বলছে এখন তুই জীবনটাকে নির্ণয় করে নে, ফেরাউনের চাল ধরবি না মুসার চাল ধরবি, নমরুদের চাল ধরবি না ইব্রাহিমের চাল চলন রাখবি, আবু জাহেলের চাল নিবি না তরুণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল নিবি। আমি আল্লাহ বড় বড় তাবর তাবর মাস্তানকে কাবু করে দিয়েছি। এখনো তোরা ব্রেক কর, এখনো তোরা ফিরে আয়, আমি রবের দরজা খোলা আছে, তোদের জন্য কোনো জুলুম জ্বালা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মানুষের আচরণের দিকে খেয়াল করে বলছেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন নিয়ামত দেয়, তাদেরকে যখন সম্মান দেয়, ইজ্জত দেয়, ভালোবাসা দেয়, তাকে পৃথিবীর বুকে সম্মানে, ইজ্জতে, ভালোবাসাতে, রুচিতে যখন ভরে দেয়, তখন সে লোককে বলে আমার রব আমাকে কারণ করেছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, আমি পৃথিবীতে ভালোবাসা পেয়েছি। কিন্তু বন্ধুরে ও আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহনান। আল্লাহ তাআলা যখন তাদেরকে অভাবের মুখ দেখায়, কিছু সংকুচিত করে দেয়, মাল কিছু হাতছাড়া হয়ে যায়, যখন তাদের রুচিতে টান পড়ে, তখন রবের দিকে আঙুল তুলে তারা বলে আমার রব আমাদেরকে প্রতারণা করেছে, আমার রব আমাদেরকে কষ্ট দিয়েছে, আমার রব আমাকে ভালোবাসে নাই। অথচ আমার রব বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হে বিশ্ববাসী রে, যেমন তোমাকে আমি মাল দিব, মাল দিতে দিতে আবার কখনো ব্রেক করব, ব্রেক করে তোমাকে আমি পরীক্ষা করে নিব, ইমানটা একবার নড়িয়ে নিব। তুমি ফেরাউনের দলে আছো না মুসার দলে আছো, আবু জাহেলের দলে আছো না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছো, এটা তো আমাকে করতে হবে। একবার মালের প্রাচুর্য দিব, তোমার ভিতরে উৎফুল্ল পাওয়া যাবে। একটা হলো শকর, একটা হলো সবর। সবরের থেকে শুকর করা আরো কঠিন। মাল নাই, সবর করে নিলাম, এটা আসান, কিন্তু ধনী হয়েছে আল্লাহকে মনে রাখা বড় কঠিন। একটা সবর আর একটা শুকর। জি, শুকরে অনেক লোক ফেলিয়ে গেছে, সবর তো কি করব, নাই তো কি করব, ধৈর্য ধরে নি। কিন্তু থাকার পর
আল্লাহকে না মানা, আল্লাহর বিরুদ্ধে আচরণ করা, আল্লাহর বিরুদ্ধে চলে যাওয়াটা বড় কঠিন জিনিস। তা আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন যে এদের ভিতরে এই আচরণটা বিদ্যমান রয়েছে। যখন পাই, অথচ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুরু থেকে ধরে একবার জান্নাত জাহান্নাম পর্যন্ত সূরাটা নিয়ে গেছে। জি ভাই, আস্তে আস্তে এক দুই করে উঠছেন, উঠিয়ে না, আর বেশি সময় আপনাদের কাছে নিব না। আজকে ডেটেই ছাড়বো ইনশাআল্লাহ। খুব তো বেশি রাত হয়নি, খুব বেশি রাত হয়নি। এরপরে আমার আল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কাল্লা ইদা কাল্লা বাল কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তোমাদের অভ্যাসটা বড় খারাপ। পৃথিবীতে মেলায় মাল আছে, মাদ্রাসার মাল, মসজিদের মাল, বাইতুল মাল, আমানতের মাল, নিজের মাল, পরের মাল, মালে মালামাল হয়ে আছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মালের ওপরে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এরপরে আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু। এতিমের মালের উপরে আমার রব বলছেন, খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না। এই মালটা এত এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল। এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো, তো জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে রাখতে হবে, কতদিন তুমি রাখওয়াল হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না। কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও, এতিমের মাল জাহান্নামের আগুন হলো বরাবর। ওয়ালা তাহাতুনা আলা তাআমিল মিসকিন। তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে, ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটে বিষয় নিজের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মারিদ কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন, আমি ভোকা ছিলাম, তুমি আমাকে দাওনি। তার মানে বান্দা বলবে, হে আমার রব, আপনি কেমন ভোকা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন, গোলাম রে, আমার তোমার
প্রতিবেশী ভোকা ছিল, খবর লাওনি। শুধু তাই নয়, আমি নাঙ্গা ছিলাম, কাপড় দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি মোলাকাত করনি। অতএব ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে তাকে পারলে তুমি খানা দাও, না যদি না পারো দুটো পয়সা দাও, তাও যদি না পারো 10-5 টাকা দাও। এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও। ভাইয়া, আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো, বন্ধুরে থাকলে তোমাকে আমি দিতাম, তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, মিষ্টি কথা দাও, কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না।